নমস্কার সবাইকে। আমি রিয়া। আমি আজ থেকে আমার একটি নতুন ব্লগের চ্যানেল শুরু করলাম। এর আগে ইউটিউবে সেভাবে কোনোদিনও ভিডিও দেওয়া হয়নি। তাই একটু শখ করেই ভাবলাম একটা ইউটিউবের চ্যানেল করি। সারাদিনে আমি যা কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার চ্যানেলটাকে একদমই হাইড করে রেখেছি। আমি আমার নিজের লোকজন কাউকেই আমার চ্যানেল সম্পর্কে কিছুই জানাইনি। যাতে কোনো চেনা লোকজন আমাকে দেখে জাজ না করতে পারে। যারা দেখবে সবাই অচেনা, তারা আমাকে কিছু ভালো বলুক খারাপ বলুক তাতে আমার অতটা খারাপ লাগবে না যতটা না নিজের লোক বলে জাজ করবে। তাই জন্য আমি আমার চ্যানেলটাকে সম্পূর্ণভাবে হাইড করে রেখেছি। তো আগে আমার পরিচয় দিই। আমি রিয়া। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, একটা খুব ছোট শহরে। তো আমি আমার সারাদিনের কাজ, আমার আর্ট, আমার ছেলেকে দেখাশোনা করা, এই সমস্ত ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আর্ট করতে ভীষণ ভালোবাসি। সংসারে সারাদিনের কাজকর্মের ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু সময়ে আমি আমার আর্ট নিয়ে বসি। যখনই আমি আর্ট করি আমি সেই আর্টটাকে চেষ্টা করি একদম নতুন রকমভাবে নিজের মতো করে গড়ে তোলার। তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ছিল রবিবার। আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিলাম, কারণ আজকে আমার আর্টের ক্লাস আছে। আজকে আমি বেশি কিছু রান্না করব না, পেঁয়াজ কলি আলু ভাজা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। আজকে রবিবার আর আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। এই নর্থ বেঙ্গলে কিন্তু ভালো ঠান্ডা পড়ে। আর আমি সত্যি কথা বলতে ঠান্ডা একদম পছন্দ করি না। আমার ভীষণ অস্বস্তি হয় ঠান্ডাতে। আমি ঠান্ডাতে কোনো কাজ করে শান্তিই পাই না। আর আমার যেখানে আর্টের ক্লাস সেটা মোটামুটি আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তো আমাকে যেতে হবে এই ভেবেই আমার ভয় লাগছে। কিন্তু যেতেই হবে, যেহেতু ক্লাস আমি কী করে বাদ দিই, আমি যেহেতু টিচার। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিয়ে তারপর বাকি কাজগুলো সেরে তাড়াতাড়ি করে চলে যাব। আর সবথেকে বড় কথা, নিজের কাজটা নিজেকেই করতে হয়। আমার যতই ক্লাস থাকুক আর যতই যাই থাকুক, শেষ পর্যন্ত আমি কিন্তু একজন হাউসওয়াইফ। তাই আমার কাজ শেষ করে তারপরেই আমাকে কাজে যেতে হবে। আমার কাজ করে দেওয়ার জন্য কিন্তু কেউ এগিয়ে আসবে না। তো সেই জন্য আর সেগুলো নিয়ে আর কোনো রকমভাবে আমি ভাবি না। তো এখন আমি মানে ভেবেছি যে আমি আমার মতো করে আমার যেটুকু দায়িত্ব, আমার যেটুকু কাজ আমি সেটুকুই কমপ্লিট করব। কারোর উপর আশা করে বৃথা কোনো লাভ নেই। তো সেই জন্য আমি এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি। ভাতটা আমার শাশুড়িকে বলেছি পরে নামিয়ে নিতে। আমার ছেলেকেও সকালে টিউশন পড়াতে এসেছিল, তো ওর ম্যাম চলে যাওয়ার পর ওকে আমি ম্যাগি করে দিলাম। আর কিছুটা ম্যাগি ওকে করে দিয়েছি আর কিছুটা আমি খেয়ে সকালবেলা চলে যাব। কারণ কি আমার সকালে যেতে হবে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। তো আমি যেখানে ক্লাস করাই সেখানে সেটা আমার মামার বাড়িতে। তো সেখানে আমার দুপুরে খাওয়ার কোনো প্রবলেম হয় না। তো সেই জন্য আমি ভাবলাম সকালে একটু ম্যাগি খেয়ে চলে যাব। তো ওখানে ঝোলটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর এখানে আমি চলে এসেছি ম্যাগি খেতে। শীতের দিনে গরম গরম ম্যাগি খেতে কার না ভালো লাগে। তো আমিও এখানে ফটাফট ম্যাগিটা খেয়ে তাড়াতাড়ি করে বাকি কাজগুলো সেরে নেব। ততক্ষণে ঝোলটা ফুটতে থাক। আমার ঠাকুমা বলতো মাছের ঝোল নাকি যত ফুটবে তত বেশি স্বাদ বাড়বে। তো সেই জন্য আমি ঝোলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি ওপরে। আর ওপরে এসে আমি সকালবেলা আমার ছেলেকে পড়াতে এসেছিলো ম্যাম। তো পড়ানো হয়ে যাওয়ার পর ওকে অনেকবার বলেছি যে বই খাতাগুলো গুছিয়ে রাখবি গুছিয়ে রাখবি। তো ও কোনো সময় কথা শোনে না। আবার কোনো দিন কথা শুনে গুড বয়ের মতো বই গুছিয়ে রাখে। তো যাই হোক ওর বই টইগুলো গুছিয়ে ঘর-টরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে আমি স্নান-টান করে রেডি হয়ে তারপর যাব। কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একটুকু রোদ ওঠেনি। আর মাছগুলোকে একদিন পর পরই খাবার দিচ্ছি, কারণ ওদেরকে একবারে এতটা দিয়ে দিই। তো সেজন্য একদিন পর পর করেই ওদেরকে খাবারটা দিচ্ছি। সত্যি কথা বলতে কি আমি ভ্লগ বানানোর ক্ষেত্রে একদমই মানে ভাবছিলাম যে না আমি এটা কোনোদিনও করবো না। আমি নিজের লাইফস্টাইল আমি কেন দেখাবো? কিন্তু তারপর ভাবলাম যে না ঠিক আছে, আমি আমার লোকে দেখুক চাই না দেখুক, আমি বানাচ্ছি আমার জন্য। আমি কী করছি না করছি সারাদিন সেটা আমি নিজের কাছে দেখানোর জন্য। কারণ আমি অনেক কিছু ভাবি কিন্তু সেটা সম্পূর্ণভাবে পূরণ হয় না। তো সেই জন্য হচ্ছে আমি সেই হিসেবে করেছি। আদৌ লোকে দেখবে কি না, আদৌ কারো ভালো লাগবে কি না, সেটা নিয়ে আমি একদমই ভাবি না। তো আমি আমার পছন্দ মতো ভ্লগ দিচ্ছি। এখনও যে আমি এডিট করছি, ভয়েস দিচ্ছি, তাতেও আমার মনে হচ্ছে যে নিজের লাইফস্টাইল সবার সামনে দেখানোটা কি খুব দরকার? তো যাই হোক, আমার স্নান-টান কমপ্লিট হয়ে গেছে, আমার উপরের কাজও কমপ্লিট হয়ে গেছে। যাওয়ার সময় ঝোলটাকে বন্ধ করে দিয়েছি। আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি। এখান থেকে আমি যাব টোটো ধরে, তারপরে আমি এখান থেকে অটো নিয়ে তারপর যাব আমি যেখানে আর্ট শেখাতে চাই সেখানে, মানে আমার মামার বাড়িতে। তো যাই হোক, যাওয়ার সময় দুটো চকলেট নিয়ে নিয়েছি। ওখানে দুটো বাচ্চা আছে ওদেরকে দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার স্টুডেন্টরা।
ওরা এখানে আর্ট করতে বসেছে, যেহেতু সামনে সরস্বতী পূজা, তাই ওদেরকে সরস্বতী ঠাকুর আর্ট করার কথাই বলেছি। সরস্বতী ঠাকুর আঁকাতে দিয়েছি, এক একজনকে এক এক রকম দিয়েছি। তো কেউ আঁকাচ্ছে ভালো, আবার কেউ আবার বদমাশি করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো আর আমাকে কমেন্টে জানিও। এই প্রথম ভিডিও, তো যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, আমি পরে আরও চেষ্টা করব। আর না হলে কোনো ব্যাপার না, আমি আমার মতো করে ভিডিও দেব। কেউ দেখলে ঠিক আছে, আর কেউ না দেখলে তো কোনো ব্যাপার না। এখন তো আমি কাউকে জোর করতে পারি না। আর সত্যি কথা বলতে আমি এত ভালো নিশ্চয়ই কথা বলতে পারি না যে লোকে আমার কথায় ইমপ্রেসড হয়ে দিবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন আর টাটা, পরে দেখা।